বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ, রিঙ্কি ব্লগস। তোমরা সবাই বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে ঘুম থেকে উঠেই সকাল সকাল শুরু করে দিলাম ব্লগ ভিডিওটা। তো আজকে সারাদিনটা কিভাবে কাটালাম তো সেটাই আমি তোমাদের দেখাবো। তো প্রথমে আমি ঘুম থেকে উঠেই ব্রাশ নিয়ে চলে এলাম বাথরুমে, ব্রাশ করে নিলাম। তারপর ছেলের জন্য সকালবেলা আমি বানিয়েছিলাম হচ্ছে আলু ভাজা আর রুটি। সকালে ওর স্কুল আছে, স্কুলে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে আর ভাত খেতে চায় না বন্ধুরা, তার জন্য তাকে শুকনো কিছু খাবার খাইয়ে দিই। তবুও সে রুটি এক গাল থেকে দুগাল খায়, খেয়ে দিয়ে ওভাবেই চলে যায়। কোনোদিন হয়তো খায়ও না ঠিকঠাক করে, ওভাবেই স্কুলে চলে যায়। তো কি করা যাবে, কিছু করার নেই। ঘুম থেকে উঠে তো বড়রাই কোনো কিছু খেতে চায় না। যেমন আমার বর ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে তারপর কতক্ষণ বসে থাকবে, এদিক ওদিক ছোটাছুটি করবে। 10টা থেকে 11টা না বেজলে খাবার খাবে না। আর ও তো মাত্র ছোট একটা বাচ্চা, সে তো আরোই খেতে চায় না। সকালের খাবার তো মুখে দিতেই চায় না। তো স্কুলে যেতে হয়, তার জন্য জোর করে একটু খাবার খাইয়ে দিই। দেখো, এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেল রেডি। এরপর আমি একটা ছোট্ট করে রুটি বানিয়ে নেব। রুটিটাও তো সেরকমই বানাই, গোলা রুটি বানাই, দুধ আর চিনি, হালকা একটু লবণ দিয়ে ওভাবে রুটি বানিয়ে দিই। তো রুটি বানানোর পর তারপর আমি টিফিনে দিয়েছিলাম হচ্ছে ব্রেড টোস্ট। তো স্কুলে ভেজ খাওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু আমার ছেলে ভেজ কোনো কিছুই খায় না। তার জন্য আমি তাকে নন ভেজই দিয়ে দেওয়ার চেষ্টা করি। যেহেতু বাচ্চা মানুষ যেটা খেয়ে থাকে, যেটা খেয়ে পেট ভরে, সেটা দেওয়াই ঠিক আছে। তার জন্য দুটো টোস্ট দিয়ে ডিম দিয়ে ব্রেড বানিয়ে দিলাম। তারপর আমি রুটিটাও বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে খাইয়ে দিলাম। এইদিকে টিফিন বক্সে টিফিনটা করে দিলাম। টিফিন তো বললাম ব্রেড বানিয়েছিলাম, আর দিয়েছিলাম ছোট ছোট দুটো কাটা নিমকি আর দুটো বিস্কুট। তারপরে চলে এলাম বই গুছানোর দিকে। বইপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছুই তো গুছিয়ে নিতে পারে না, সবকিছু আমাকে করে দিতে হয়। এদিকে আবার এক্সামও চলছে, তা দেখে আবার সেই বই খাতা ঠিকঠাক করে গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে দিলাম, টিফিনটাও ঢুকিয়ে দিলাম। তারপর ছেলেকে আমি রেডি করে বের করে দিলাম। বাবা গিয়ে দিয়ে এসেছে। স্কুল বাড়ির কাছেই, তাই হচ্ছে গাড়িতে দেওয়া হয়নি, বাবা স্কুটিতে করেই নিয়ে যায়, দিয়ে আসে। হয়তো কোনোদিন আবার আমাকেও যেতে হয়, যেদিন বাবা ঘুম থেকে উঠতে পারে না, লেট হয়ে যায়, আমিও গিয়ে দিয়ে আসি। তারপর আমি ছেলেকে বাইরে বের করে দিয়ে স্কুলে চলে গেলাম। স্কুলে যাওয়ার পরে নিজের কাজ শুরু করলাম। তো ছেলে যাওয়ার পর নিজের কাজ শুরু করলাম। প্রথমে আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিলাম। ঝাড়ু দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। তারপর আমি স্নান টান করে চলে এলাম ছাদ বাগানে, আমাদের ছাদে যে ফুল তুলতে। ফুল হয়ে আছে অনেক রকমের ফুল। চলো বন্ধুরা, তোমাদের দেখাবো অবশ্যই কি কি ফুল আছে আমাদের ছাদের মধ্যে। প্রথমে আমি বসন্ত ফুল গাছ থেকে বসন্ত ফুল তুলে নিলাম। পাশেই আছে তুলসী গাছ, তুলসী গাছ থেকেও তুলসী দুটো তুলে নিলাম। তারপর অনেক রকমের জারবেরার গাছ আছে আমাদের, লালটাও আছে, পিঙ্ক কালারটাও আছে। তো পিঙ্ক কালারটাই ফুটেছে, এখন লাল কালারটা এখনো ফুটেনি। ওটার গাছটা একটু কেমন হয়ে গেছে, এটা তো ফুল ধরবে কি ধরবে না সেটাও জানা নেই। তারপর আমি গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম, যে প্রচন্ড পরিমাণে রৌদ্র উঠেছে। আর টবের মধ্যে তো জল না দিলে তো শুকিয়েই যায়, আর একদিন জল দিলে পরের দিন দিতেই হয় জল। তারপর দেখো আমাদের এই যে কত বড় একটা সাদা ফুলের গাছ, সাদা ফুল ফুটে আছে প্রচন্ড। তারপরে এই একটা ফুলের গাছ, এটা হচ্ছে তোমার বেলি ফুল। এই বেলি ফুলের সেন্ট এত সুন্দর হয়, চারিদিকে ময় হয়ে যায়। তো ঘরে যখন আসরের মধ্যে দিয়ে পুজো দেই, তখন চারিদিকে গন্ধ ছড়িয়ে পড়ে। তারপর দেখো আমাদের উপর থেকে তোমাদের দেখাচ্ছি, এই যে আমাদের বাড়ির সামনে যে হাট বসে, হাটের চারদিকটা একটু দেখিয়ে দিলাম। তারপর এখানে আরেকটা ফুলের গাছ ছিল, সেটা হচ্ছে লাল ফুল গাছটা। ওটাও ফুল থোকা থোকা ফুল ফোটে, ওই ফুলটাও খুব সুন্দর। তারপরে ফুল তুলে আমি চলে গেলাম পুজো দিতে, পুজোর ঘরে রেডি করতে। ফুল টুলতে সব তুলে নিয়ে আসলাম, সেটা তো তোমাদের দেখালাম। পুজো দেওয়াও আমার প্রায় শেষের দিকে। ফুল দিয়ে প্রসাদ দিয়ে পুজোটা দিয়ে নিলাম। তো পুজো দেওয়াও হয়ে গেল আমার কমপ্লিট। তো বাড়ির পুজোটা আমি সেরকম দেই না, আমার শাশুড়ি মেয়ে পুজোটা দেয়। তো আজকে উনি বাড়িতে নেই, অন্য জায়গায় ঘুরতে গেছে, মানে মেয়ের বাড়িতে, তার জন্যই আমাকে পুজোটা দিতে হলো। তো পুজো দেওয়া, বাড়ির সম্পূর্ণ কাজ করা, তারপর আবার দোকানে থাকার অনেকটাই কষ্ট হয়ে যায় কাজ করতে। তো কি করা যাবে আর বন্ধুরা, বলো, করতে তো হবেই। আমার স্নান করা, পুজো দেওয়া সব কমপ্লিট। এখন আমি চলে এলাম ঘরে। ঘরের অবস্থা যা, বিছানাপত্র সব গুছাতে হবে এখন। ছেলে স্কুলে গেল, স্কুলে যাওয়ার পরে এসে আবার বিছানায় দেখো অবস্থা হয়ে আছে ঘরে। মশারি পত্র, বিছানা এখনো কিছু হয় নাই, সব কিছুই আছে। চলো বিছানাতে বসি।
রেডি করে নিই। সবাই তো চুটকি মেরে মেরে বিছানা গুছিয়ে নেয়, তাই ভাবছি আজকে আমিও চুটকি বাজিয়ে বিছানাটা গুছিয়ে নিই। চলো। দেখো বন্ধুরা, এক চুটকি মেরে আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে। ওয়েট ওয়েট ওয়েট, এখানেই শেষ নয়, এরপরেও অনেক কিছু আছে। এই দেখো বন্ধুরা, এক চুটকি মেরে যে বিছানাটা গুছিয়ে নিলাম, তার পেছনে কতটা সময় লাগে যারা 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 বিছানা গুছায়, যারা যারা বিছানা পরিপাটি করে রাখে, তারাই একমাত্র এই সময়টার মূল্য জানে। এক চুটকি মেরে কখনোই বিছানা গুছানো কমপ্লিট হয় না, এর পেছনে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট টাইম লাগে। তো দেখো, তারপর আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেল। এরপরে হচ্ছে আমি কতগুলো জামা কাপড় ধুয়ে রেখেছিলাম, সেগুলো নিয়ে এলাম ঘরে। ঘরে নিয়ে এসে সবগুলো গুছিয়ে গুছিয়ে আলমারিতে ভরে রাখবো। তো জামা কাপড় গুছানো, পুজো দেওয়া, স্নান করা সব কমপ্লিট হয়েছে, এখনো খাওয়ার বাকি আছে। তো সকালের খাওয়াটা চলো খেয়ে নেই, তারপরে কথা বলছি। দোকান টোকান খুলে এবার চলে এলাম কিছু খাবো। সকাল থেকে এখনো কিছু খাইনি। টাইম প্রায় 10:30 বেজে গেছে। তো পাশের বাড়ির দিদি আবার পিঠে বানিয়েছিল, এই দেখো আজকে একটা পিঠে। চলো খেয়ে নিই, খেয়ে দেখি কেমন কে কে খাবে বন্ধুরা, চলে এসো। ভালো লাগবে। অনেকদিন পর পিঠে খাচ্ছি তো, খুব ভালো লাগছে। আর এই সিজনে তো পিঠে কেউ সহজে বানায় না। তোদের বাড়িতে লোক আসছিল, বোনের মেয়ের ছেলে, তাই পিঠে বানিয়েছে, তাই দিয়েছে আমাদের। তাই একটু খেয়ে দেখছি কেমন। ভালো হয়েছে। মোটামুটি বাড়ির সব কাজ কমপ্লিট হলো, এখন রান্নাঘরের কাজ বাকি আছে। রান্নাঘরে যেতে হবে, রান্না করতে হবে। খেয়ে নিই, খেয়ে খাওয়া দাওয়া করে তারপর রান্নাঘরে রান্না করতে হবে। কী রান্না করতে হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। দুপুরবেলা আমি রান্না করেছিলাম, এটা হচ্ছে আমেরিকান দই দিয়ে পেঁপের ঝোল, এটা হচ্ছে ছোটো মাছ দিয়ে করেছিলাম হেলাঞ্চা শাক, আর করেছিলাম হচ্ছে কাঁকরোল ভাজা। এটা তোমরাকে কি বলো, চেটুল না কাঁকরোল, যাই হোক সেটা ভাজা। আর এটা হচ্ছে ডাল। এই ছিল আমার দুপুরের আজকের মেনু। তো আজকের এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।